চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো শিখবো। এখন হচ্ছে যে এক্সপার্ট উইটনেস মানে হচ্ছে যে ফর এক্সাম্পল কমন উইটনেস হচ্ছে যে এখন আমি দেখলাম যে কি হয়েছে, আমার নিজের চোখে আমি দেখছি একটা ঘটনা আমার সামনে ঘটছে যে একে ছুরি দিয়ে মানে মারছে বা হত্যা করছে বা এরকম কিছু একটা জিনিস আমার সামনে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। দিস ইজ আ কমন উইটনেস যে জাজ সাহেব আমি এটা দেখছি, এটা হচ্ছে কমন উইটনেস। আর এক্সপার্ট উইটনেস হচ্ছে যে ওই যে ইনজুরিটা হলো ওই ইনজুরিটাকে আমি একদম মেডিকেলি এটা ডিসক্রাইব করবো। ইনজুরিটা ওইখানে হয়েছে, এটা কি গ্রিভাস নাকি এটা সিম্পল, এটার আসলে মানে ইন্টেনশনটা কী ছিল, তাকে মার্ডার করার ইন্টেনশন ছিল নাকি এটা জাস্ট অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। সো এই জিনিসগুলো ডিটারমাইন করতে পারবে হচ্ছে যে একজন ডক্টর। আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই হচ্ছে আমি দেখলাম যে একজন মানুষের হাত কাটা গেছে, এটা আমি এটা একজন ডক্টর কীভাবে ডিসক্রাইব করবে অ্যাজ এ কমন উইটনেস অ্যান্ড অ্যাজ এ এক্সপার্ট উইটনেস। এখন একজন ডক্টর ডিসক্রাইব করবে জাজ সাহেবের কাছে যে তার ইনজুরিটা হাতে হয়েছে, এটা আমি দেখছি, ওকে ফাইন, এটা দেখলো। এখন এই যে ইনজুরিটা হাতে হয়েছে এটা দেখলো, এটা হচ্ছে ডক্টর যেই উইটনেসটা দিল হচ্ছে যে কমন উইটনেস হিসেবে। আর এক্সপার্ট উইটনেস হিসেবে দিতে গেলে তখন তাকে কী বলতে হবে, তখন ডক্টর বলতে পারবে যে এই ইনজুরিটা যে এখানে হয়েছে এটা কি অ্যান্টিমর্টেম নাকি পোস্টমর্টেম, অর্থাৎ এটা কি মানে ওই মানুষটা মৃত্যুর আগে এই ইনজুরি করা হয়েছে নাকি মৃত্যু পরে ইনজুরি করা হয়েছে, অথবা এটা কি গ্রিভাস না সিম্পল, ওই যে একই কথা, এগুলো সব সেই ডক্টর ডিটারমাইন করতে পারবে। ওকে, লেটস মুভ টু দিস। আমাদের অবজেক্টিভসগুলো কী কী থাকবে? ফর গিভিং অপিনিয়ন ইন কোর্ট অফ ল, কোর্টের মধ্যে অপিনিয়ন দেওয়া যাবে। প্রফেশনাল সেফগার্ডের জন্য, অর্থাৎ আমাকে জানতে হবে এখানে যে ফরেন্সিক মেডিসিন আমরা শুধুমাত্র এই যে লিগাল ম্যাটার্সগুলো এখানে যে আমরা এটাকে কোর্টে গিয়ে অপিনিয়ন দেবো এই শুধু এই কারণেই না, আমাদেরকে আসলে আমাদের দেশের মধ্যে যত ধরনের আইন আছে বা লিগাল টার্মগুলো আছে যে মেডিসিন রিলেটেড অথবা একজন ডক্টরের এই আইনগুলো জানতেই হবে। তো সেই আইনগুলো নিয়েও এখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে একজন ডক্টর যখন কোনো রুলসটা ভায়োলেট করবে তার কী কী শাস্তি হতে পারে, তার কী পানিশমেন্ট হতে পারে। একটা কেস যখন ডক্টরের কাছে আসবে তখন ওই কেসের সাথে ডক্টর কীভাবে এটাকে ম্যানেজ করবে, কারণ কিছু ক্রিমিনাল কেস আসতে পারে, তারপর হচ্ছে যে কিছু সিভিল কেস আসতে পারে। তো কখন কীভাবে ডক্টর রেসপন্স করবে, তার কখন কী করা উচিত আর কখন কী করা উচিত না, দিস উইল বি ডিসকাসড ইন দ্য ফরেন্সিক মেডিসিন। এটা জানার জন্য, অর্থাৎ প্রফেশনাল সেফগার্ডের জন্য, কারণ আমার তো জানতে হবে যে আমি কোনটা করলে আমি পরবর্তীতে প্রবলেম পড়তে পারে আর কোনটা করলে প্রবলেম হবে না। সো এই প্রফেশনাল সেফগার্ডের জন্য এটা যায়। আর টু নো হোয়াট অ্যাবাউট দ্য কোড অফ কন্ডাক্ট, আমার একজন ডক্টর হিসেবে কী আমার আচরণ হবে, এই জিনিসগুলো এখানে কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়। এখন হচ্ছে যে প্রফেশনাল সেফগার্ড আর হচ্ছে যে অ্যাবাউট কোড অফ কন্ডাক্ট, দুইটা কথার যদিও একই রকম মনে হচ্ছে আসলে কিন্তু একই রকম না। প্রফেশনাল সেফগার্ড যেটা, এই প্রফেশনাল সেফগার্ডটা হচ্ছে যে আমাদের কোর্ট ডিল করে, অর্থাৎ কোনো ক্রাইম করে ফেললাম তখন এই কোর্টটা আমার হচ্ছে যে কোর্ট আমাদের জন্য এটা ডিল করবে। আর যে এখানে যেটা দেওয়া আছে হচ্ছে যে এই যে কোড অফ কন্ডাক্ট, এটা হচ্ছে যে এমন ধরনের আচরণ যখন এটা কেউ কোনো ডক্টর ভায়োলেট করে তখন হচ্ছে যে ডাক্তারদের কিছু সংগঠন আছে, ওই সংগঠন হচ্ছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অথবা ডাক্তারদের এই যে আমাদেরকে রেজিস্ট্রেশন দেয়, রেজিস্ট্রেশন বাতিল করে দেয়, বা তাকে প্র্যাকটিস করতে দেওয়া যাবে না, সাসপেন্ড করে দেয়, এরকম আছে। যেমন বিএমডিসি আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে, তারপর হচ্ছে বিএমএ আছে। বিএমএ যদি এগুলো কিছু দেয় না, এগুলো করে হচ্ছে যে বিএমডিসি। সো নামটা মিরেজ হয়ে যায়, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, এই সব কিছু হচ্ছে কোড অফ কন্ডাক্টের আন্ডারে। বাট যখন ক্রাইম হবে পানিশমেন্ট দিবে, জেলে নিয়ে যাবে, এই টাইপের কোনো ক্রাইম টিম, এই সব কিছু আমাদের সব ডিল করার জন্য প্রফেশনাল সেফগার্ড অথবা কোর্ট। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে স্কোপ অফ দ্য ফরেন্সিক মেডিসিন। একটা ফরেন্সিক মেডিসিনের সাথে এখানে স্কোপগুলো কী কী আছে, আমরা এই যে নলেজগুলো এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো অলরেডি আমরা পড়ে ফেলেছি। যে অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিকেল নলেজ ইন দ্য লিগাল ম্যাটার বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনালে, আমরা কেসের মধ্যে আমরা আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারবো। হেল্পস ইন দ্য ইনভেস্টিগেশন অফ দ্য সাডেন সাসপিশিয়াস অ্যান্ড আনন্যাচারাল ডেথের মধ্যে আমরা ইনভেস্টিগেট করতে পারবো। তারপর হচ্ছে যে এই যে একজন লিভিং বডিতে এটা কি ট্রমা নাকি ইনজুরি বা কীভাবে সেগুলো আমরা এক্সামিন করতে পারবো। আইডেন্টিফাই অফ এ পার্সন, অর্থাৎ একটা এই যে আমরা বলি না যে কোনো এক জায়গায় অনেকগুলো মানুষ মারা গেছে বা হঠাৎ করে একটা ওই যে বেনামি লাশ চলে আসছে, তো এই বেনামি লাশটা এখন আমরা আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কার সাথে ম্যাচ করে কি করে না। এই আইডেন্টিফিকেশনের মধ্যে অনেকগুলো টার্মস আছে, এটা হচ্ছে একটা বড় একটা চ্যাপ্টার, এটা আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে আলোচনা করবো। যেমন হচ্ছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে যে ডিএনএ ম্যাচ করে, যে বাবা মায়ের সাথে মিললো কিনা, সব কিছু এখানে হচ্ছে যে ফরেন্সিক মেডিসিনের মধ্যে এটা আলোচনা করা হয়। ওকে, সো দেন ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চগুলো কী কী, ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চ আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ভেরি কমন কোয়েশ্চেন্স। সো ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চগুলো আসলে কী কী আছে, এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তবে মনে রাখতে হবে ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চগুলো যখন আমরা বলবো ভাইভাতে তখন হচ্ছে ইম্পর্টেন্ট ব্রাঞ্চগুলোকে সবার আগে বলতে হবে। তো অ্যাট ফার্স্ট বলতে হবে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, অর্থাৎ ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, এখানে যদিও লেখা নেই, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনটা সবার আগে বলতে হবে। তারপর বলতে হবে হচ্ছে যে ফরেন্সিক প্যাথোলজি,
these are the two branches which are very important and which are very importance in our medical science. সো ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন আর একটা হচ্ছে ফরেন্সিক প্যাথোলজি। ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনটা কি? এখানে হচ্ছে আমরা লিভিং বডি নিয়ে ডিল করি। এটা হচ্ছে যে কিন্তু ডেড বডি নিয়ে ডিল করে না, এটা হচ্ছে লিভিং বডি নিয়ে ডিল করে। যেমন একটা লিভিং বডির ইঞ্জুরি নিয়ে আসলো, সেটা দিয়ে ডিল করলাম। কেউ রেপড হলো, এখন রেপ এক্সামিনেশন, রেপ ভিক্টিম এক্সামিনেশন করার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন আমরা এটা ডিসকাস করে থাকি। তারপর হচ্ছে ব্যাটার্ড বেবি সিন্ড্রোমের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই মানে সব কিছু হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের আন্ডারে। এরপর হচ্ছে ফরেন্সিক প্যাথোলজি, এখানে অবশ্যই প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করা হয়। ফরেন্সিক যে একটা মানুষ এখানে মারা গেল, এই কোন প্যাথোলজির কারণে মারা গেছে, আর প্যাথোলজিক্যাল প্রিন্সিপালটা কীভাবে মারা গেল, রোগটা কীভাবে এখানে কাজ করছে। এরপর আছে কিছু ব্রাঞ্চ আছে, ফরেন্সিক ব্যালিস্টিক্স আছে, তারপর হচ্ছে ফরেন্সিক ক্রিমিনোলজি। ফরেন্সিক ব্যালিস্টিক্স হচ্ছে আমরা ফায়ার আর্ম নিয়ে কথা বলি, অর্থাৎ এই যে বন্দুক, গুলি, যা যা আছে অ্যামিনেশন, এগুলো নিয়ে। তারপর ক্রিমিনোলজি হচ্ছে যে ক্রাইমস আর ক্রিমিনাল নিয়ে আলোচনা করে। ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফি, এখানে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আর আইডেন্টিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করা হয়। তারপর হচ্ছে ফরেন্সিক অবস্টেট্রিক্স, এখানে হচ্ছে যে ডেলিভারি নিয়ে কাজ করা হয়। তারপর হচ্ছে ফরেন্সিক ওডোন্টোলজি, এখানে হচ্ছে যে টিথ নিয়ে কাজ করে। টিথের ভেরি ইম্পর্টেন্ট আছে, একটা টিথ দিয়ে আমরা বলতে পারবো যে একটা মানুষের এই যে আইডেন্টিফিকেশন করতে পারবো, তার ডিএনএ এখান থেকে নেওয়া যায়, ডিএনএ প্রোফাইলিং করা যায়। তারপর টিথ থেকে আমরা আবার এটাও বুঝতে পারবো যে এখানে কী করা হচ্ছে যে টিথ থেকে তার বয়স কত, এজ ডিটারমিনেশন আমরা করতে পারবো। তারপর হচ্ছে যে আরও কিছু করতে পারবো, যেমন হচ্ছে যে একটা মানুষের পুরো ফুল বডি বার্ন হয়ে গেছে, কিন্তু টিথ এমন একটা জিনিস যেটা বার্ন হবে না। তো টিথ আমরা ওই বার্ন, একদম ফুল বার্ন বডিতে যদি কোনোভাবে আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে টিথ নিব, দাঁত নিব, কারণ দাঁতটা তো হিট লাইবল না, অর্থাৎ এখানে হচ্ছে যে মানে আগুনের কারণে ওই দাঁতটা পড়া যাবে না। তারপর হচ্ছে যে আর্সেনিক পয়জনের ক্ষেত্রে হচ্ছে যে টিথ এমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেখানে হচ্ছে আর্সেনিকটা গিয়ে ডিপোজিট হয়। এরপরে হচ্ছে যে ফরেন্সিক অস্টিওলজি, এখানে হচ্ছে যে বোনস নিয়ে আলোচনা করে, এখানেও এজ ডিটারমিনেশনে কাজে লাগে আমাদের বোনসগুলো। তারপর হচ্ছে যে এখানেও আর্সেনিকের সেই ডিপোজিট, আর অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। প্যাথোলজি যেটা অলরেডি বলে ফেলাম। তারপর ফরেন্সিক সাইকিয়াট্রি, এখানে হচ্ছে যে সাইকিয়াট্রি ফর লিগাল পারপাসের ক্ষেত্রে এখানে ব্যবহার করা, অর্থাৎ হচ্ছে যে একজন ইনসেন পার্সন বা একজন পাগল মানুষ যদি কোনো ধরনের কোনো ক্রাইম করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু অনেক ক্ষেত্রে শাস্তি দেওয়া হয় না। এখন অনেক মানুষ আছে যে সে ইচ্ছা করে ক্রাইম করে সে পাগল সাজে। এখন পাগল সাজলে তো তখন সে নিজ কেন সাজে? কারণ হচ্ছে যে সে এমনভাবে অ্যাক্ট করে যাতে করে তাকে পানিশমেন্ট দেওয়া না হয়। এখন আসলেই কি সে পাগল, নাকি আসলে পাগল না, সে কি ইনসেন নাকি ইনসেন না, নাকি অভিনয় করতেছে, এগুলো কে বের করবে? এগুলো একজন ডক্টর বের করতে পারবে। তো এইটাই হচ্ছে যে সব কিছু আমরা হচ্ছে যে ফরেন্সিক সাইকিয়াট্রিতে আলোচনা করবো। ফরেন্সিক রেডিওলজি, এখানে হচ্ছে এক্স রে এক্সামিনেশন ফর ভ্যারিয়াস পারপাসে। এক্স রে এক্সামিনেশন করে আমরা অনেক কিছু ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফিকেশন হয়তো অনেক কিছু ডিটেক্ট করতে পারি এখানের মধ্যে। তারপর হচ্ছে যে এখানে সেরোলজি আছে। সেরোলজি হচ্ছে যে আমরা এখানে ব্লাড নিয়ে ডিসকাস করি, সেমিনাল স্টেনিং ফর দ্য ডিটেক্ট ক্রাইম, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। যেমন একজন মানুষ এক জায়গায় গেলো, ক্রাইম করলো, সে তার কী করলো, মানে সেই এনিহাউ ভিকটিম যাকে মারতে গেছে তার একটা আঘাতে তার এখান থেকে এক ফোঁটা রক্ত পড়ে গেছে, মানে যে ক্রাইম করছে আর কি, অফেন্ডার, তো তার রক্ত পড়ে গেছে। ওই ব্লাডটুকু নিয়ে আমরা কী করবো, এবার হচ্ছে যে এই মানুষটার আইডেন্টিফাই করবো যে ক্রাইমটা আসলে করছে এটাকে। এখান থেকে হচ্ছে যে আইডেন্টিফাই করার অনেকগুলি স্কোপ আছে। তারপর হচ্ছে যে আবার আমরা পড়বো হচ্ছে যে থানাটোলজি। থানাটোলজি হচ্ছে যে এখানে মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টস অফ দ্য ডেথ, অর্থাৎ এটাও খুবই একটা ইম্পর্টেন্ট ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চ। এই ফরেন্সিক থানাটোলজিতে হচ্ছে আমরা ডেথ সম্পর্কে সব কিছু পড়বো। একটা মানুষ ডেথ, অর্থাৎ কীভাবে মারা যাওয়ার পর তার কী কী চেঞ্জগুলো হয়, আর্লি চেঞ্জ, ইমিডিয়েট চেঞ্জ আছে, আর্লি চেঞ্জ আছে, তারপর হচ্ছে লেট চেঞ্জ আছে। এই চেঞ্জগুলো আমরা এখানে সবগুলো পড়বো, এখানে আলোচনা করবো। ফরেন্সিক টক্সিকোলজি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি আছে, টক্সিকোলজিতে হচ্ছে আমরা এখানে পয়জন নিয়ে আলোচনা করব। একটা মানুষ যখন পয়জন খায়, তাহলে পয়জন খেলে তার কী কী চেঞ্জ হবে, পোস্টমর্টম ফাইন্ডিংসগুলো আমরা কী কী পাবো, তারপর কোন পয়জনের ক্ষেত্রে কী ধরনের ফাইন্ডিংস পাবো, একটা পয়জন থেকে আরেকটা পয়জন কীভাবে ডিটেক্ট করবো, এবং একটা ডেড বডি ধরো পোস্টমর্টমের জন্য আসলো, তখন আমরা তাকে পোস্টমর্টম করে আমাদেরকে বের করতে হবে কি এই মানুষটা যে পয়জনিংয়ে মারা গেছে আসলে কি পয়জনিংয়ে মারা গেছে নাকি অন্য কারণে মারা গেছে, পয়জনিংয়ে যদি মারা যেই থাকে তাহলে কোন পয়জনের কারণে সে মারা গেছে, সব কিছু আমরা ডিটেক্ট করবো হচ্ছে যে ফরেন্সিক টক্সিকোলজিতে। এইখানের জন্য আবার বিভিন্ন ধরনের ভিসেরা, এগুলো সব কেমিক্যাল এক্সামিন করতে হয়, যেটা হচ্ছে যে কেমিক্যাল এক্সামিনার অফিসে পাঠাইতে হয়। সব কিছু এখানে হচ্ছে যে টক্সিকোলজির আন্ডারে থাকবে। ওকে, দেন এখানে এবার ফরেন্সিক প্যাথোলজি নিয়ে ফার্স্ট চ্যাপ্টারে একটু আলোচনা করলো। ফরেন্সিক প্যাথোলজিটা অলরেডি বলে ফেলছি যে এটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল প্রিন্সিপালস ইন ডিটারমিনিং দ্য ম্যানার অ্যান্ড কজ অফ ডেথ। আর ইম্পর্টেন্ট কি, পারফর্মিং মেডিকো লিগাল ফরেন্সিক অটোপসি, তারপর হচ্ছে মেকানিজম অফ দ্য ডেথ, ম্যানার অফ দ্য ডেথ আমরা জানার জন্য। ম্যানার অফ দ্য ডেথ মানে হচ্ছে যে সে কি নিজে সুইসাইড করছে না হোমিসাইড করছে নাকি এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এখন অ্যাক্সিডেন্টাল কেস কী হইতে পারে, অনেক কিছু অ্যাক্সিডেন্টাল কেস আমাদের হইতে পারে, যে ধরো মানে অ্যাক্সিডেন্টালি হচ্ছে যে উপর থেকে পড়ে গেছে, তারপর হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি হচ্ছে যে তার গলায় ফাঁস লেগে গেছে, হোয়াট এভার ইট ইজ, এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল কেস ক্যান হকার। তারপর হচ্ছে যে এবার হোমিসাইডাল কেউ মারলো, সুইসাইডাল নিজেকে আত্মহত্যা করলো। তারপর যে হিস্টোলজিক্যাল প্রসেস নিয়ে আমরা এখানে আলোচনা করি। এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা
ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ফরেন্সিক প্যাথোলজিস্টের সাথে হচ্ছে যে ফরেন্সিক ক্লিনিক্যাল প্যাথোলজিস্টের ডিফারেন্স। অলরেডি বলছি, ফরেন্সিক প্যাথোলজিস্ট হচ্ছে ডেথ মানুষ নিয়ে, মৃত মানুষকে নিয়ে কাজ করে, আর ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হচ্ছে লিভিং বডি নিয়ে কাজ করে। আর ফরেন্সিক প্যাথোলজি যেহেতু ডেথ মানুষ নিয়ে কাজ করে, তার ল এনফোর্সিং এজেন্সির সাথে তাকে মানে কাজ করতে হবে, তার সাথে কন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ হচ্ছে যে তাকে পুলিশ, র্যাব, সিআইডি এগুলো এদের সাথে ডিল করতে হবে। কারণ পুলিশ, র্যাব, সিআইডি তার কী করবে, এরকম ডেড বডিগুলো নিয়ে আসবে যে কে ক্রাইম করা হয়েছে, এবার একটু পোস্টমর্টেম রিপোর্টগুলো আমাদেরকে দেন। এই পোস্টমর্টেম রিপোর্টগুলো নিয়ে সে হচ্ছে কোর্টে যাবে, কোর্টে গিয়ে তারপর ডিটেক্ট করবে আসলে কি কে তাকে মার্ডার করছে নাকি সুইসাইড করছে সে। এই সব জিনিস জন্য তাহলে ফরেন্সিক প্যাথোলজিস্ট হচ্ছে যে এই ল এনফোর্সিং এজেন্সির সাথে তাকে ডিল করতে হয়। আর ক্লিনিক্যাল প্যাথোলজি এখানে হচ্ছে যে আমরা ডায়াগনোসিস অফ দ্য লিভিং বডি নিয়ে কাজ করি। তো এখানে হচ্ছে যে আমরা আমাদের অন্যান্য যে মেডিসিনের ব্রাঞ্চগুলো আছে বা মেডিকেল অন্যান্য ব্রাঞ্চগুলো আছে তাদের সাথে আমরা এখানে হচ্ছে যে কোলাবোরেট করা হয়। আর হচ্ছে ফরেন্সিক প্যাথোলজিস্টের ক্ষেত্রে এখানে কজ অফ ডেথ, এখানে ডিউটিজ আর রেসপন্সিবিলিটিসগুলোর মধ্যে হচ্ছে যে এখানে ফাইন্ড আউট করা হচ্ছে যে কজ অফ দ্য ডেথ, তারপর হচ্ছে আইডেন্টিফাই সাসপেক্টস ইন ক্রাইম। আর হচ্ছে যে ক্লিনিক্যাল প্যাথোলজিস্টের ক্ষেত্রে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য ডিজিজ ইন দ্য পেশেন্ট। এগুলো হচ্ছে যে আমাদের ফরেন্সিক প্যাথোলজি আর হচ্ছে যে ক্লিনিক্যাল প্যাথোলজিস্টের মধ্যে ডিফারেন্স। এরপর হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, অ্যাকচুয়ালি দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ভাইভা অ্যান্ড এমসিকিউ। অ্যাকচুয়ালি এটা রিটেনে তেমন একটা বেশি আসে না, যেমন হচ্ছে যে সেটা হচ্ছে ফরেন্সিক রেডিওলজি, ইউজ অফ ফরেন্সিক রেডিওলজি কোথায় কোথায় ইউজ করতে পারে আমরা। এজ অফ দ্য পার্সন ডিটারমিন, একটা এজ ডিটারমিনেশনের ক্ষেত্রে ইউটেরাসের মধ্যে ফিটাস আছে কি নাই, কোনো বডির মধ্যে কি ফরেন বডি আছে কি না, অর্থাৎ কারো বডির ভিতরে কি বুলেট আছে কি নাই, ফায়ার আর্ম ইঞ্জুরির ক্ষেত্রে, তারপর বোন ফ্র্যাকচার হয়েছে কি হয় নাই, বোন ফ্র্যাকচারের পর হচ্ছে যে এখানে হচ্ছে যে লাইফ বার্থ হয়েছে কি হয় নাই, বা সাম অটোপসি আছে, ভার্চুয়াল অটোপসি আছে, এগুলো সব আমরা ডিটেলসে পরবর্তী বলবো। লাইফ বার্থ এগুলো আমরা প্রেগনেন্সি চ্যাপ্টারে আমরা এগুলো আলোচনা করবো। ওডোন্টোলজি, ফরেন্সিক থানাটোলজি অলরেডি আমরা এগুলো ডিসকাস করে ফেলছি। ওকে, এরপরে আরও কিছু আছে, এই জিনিসগুলো আরও একটু জেনে নিই। যেমন হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স, এটা কাকে বলে ডেফিনেশনটা খুব সুন্দর করে পড়তে হবে। ডেফিনেশন যার লেকচারে যেভাবে পড়ায় সেভাবে, অথবা আমরা এটা ফলো করতাম যে দিস ইজ দ্য সাবজেক্ট কনসার্ন উইথ দ্য নলেজ অফ ল ইন রিলেশন অফ দ্য প্র্যাকটিস অফ মেডিসিন। অর্থাৎ আমাদের মেডিসিনটা প্র্যাকটিস করার ক্ষেত্রে যেই মানে যেই অর্থাৎ নিয়মকানুনগুলো আমাদের জানা দরকার, এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্স। এরপরে আসি মেডিকেল জুরিসপ্রুডেন্সের সাথে হচ্ছে যে ফরেন্সিক মেডিসিনের ডিফারেন্সটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ফরেন্সিক মেডিসিন আরেক নাম হচ্ছে লিগাল মেডিসিন, আর এখানে হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এখন আসি ফরেন্সিক মেডিসিনের সাথে মেডিকেল জুরিসপ্রুডেন্সের যদি আমি খুব একটা বেসিক ডিফারেন্সটা বলতে চাই, মেডিকেল জুরিসপ্রুডেন্সের হচ্ছে যে এমন নিয়মগুলো দিয়ে আমরা আলোচনা করি যেই নিয়মগুলো হচ্ছে আমাদের কোড অফ কন্ডাক্ট মেনটেন করে। অর্থাৎ একজন ডক্টরের কী কী আচরণবিধি হইতে হবে, একটা পেশেন্টের সাথে কী কী আচরণ করতে হবে, বা একজন ডক্টর হয়ে আমি আরেকজন ডক্টরের সাথে কীভাবে মানে বিহেভ করব। তো এই সব কিছুই হচ্ছে যে আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সের আন্ডারে। তো ওই মানুষ ডক্টর যখন এই জিনিসগুলো ব্রেক করবে বা সেইগুলো মানবে না, তখন হচ্ছে যে তাকে হচ্ছে যে বিএমডিসি থেকে যে ইয়েগুলো দেওয়া হতো, সার্টিফিকেট দেওয়া হতো বা রেজিস্ট্রেশন দেওয়া হতো, হয়তো বা ওই রেজিস্ট্রেশন বাতিলও হয়ে যেতে পারে, তখন সে আর ওই মেডিসিনটা লিগালি প্র্যাকটিস করতে পারবে না। এগুলো হচ্ছে যে জুরিসপ্রুডেন্সের ব্যাপার স্যাপার। আর ফরেন্সিক মেডিসিন বা লিগাল মেডিসিনের মধ্যে হচ্ছে যে এগুলো কোর্ট নিয়ে কাজ করে, অর্থাৎ ক্রাইম, সিভিল কেস, ক্রিমিনাল কেস বা কোর্টের মধ্যে অপিনিয়ন দেওয়া, এই সব কিছু নিয়ে হচ্ছে যে ফরেন্সিক মেডিসিনের কাজ করে। এখন ডিফারেন্সের মধ্যে হচ্ছে যে ফরেন্সিক মেডিসিনের কার সাথে ডিলস করে, তো এটা হচ্ছে যে মেডিকেল নলেজের টু এইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জাস্টিস, এই নলেজগুলো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে ব্যবহৃত হয়। আর মেডিকেল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন নলেজটা কোথায় অ্যাপ্লাই করা হয়, এটা হচ্ছে প্র্যাকটিস অফ দ্য মেডিসিন। তারপর হচ্ছে যে এখানে দেখো ইউজটা কোথায় হয়, ইউজটা হয় কোর্টের মধ্যে। এই নলেজগুলো আমরা পরবর্তীতে এগুলো লিগাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোর্টের মাধ্যমে। আর এখানের মধ্যে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে যে ইউজ বাই দ্য মেম্বার্স অফ দ্য মেডিকেল প্রফেশন ফর দেয়ার গাইডেন্স। এরপরে হচ্ছে যে সাবডিভিশন, ফরেন্সিক মেডিসিন অনেকগুলো সাবডিভিশন আছে, কিন্তু জুরিসপ্রুডেন্সের কোনো সাবডিভিশন নাই। আর ফরেন্সিক মেডিসিনের যে রুলস, এগুলো হচ্ছে যে সকল মানে পুরা মানুষদের সাথে হচ্ছে এটা রিলেটেড, অ্যাপ্লাই হয় তাদের ক্ষেত্রে। আর এই যে জুরিসপ্রুডেন্সের রুলস রেগুলেশন, এগুলো শুধুমাত্র হচ্ছে যে মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। আর ইন রিলেশন টু দ্য মেডিকেল প্র্যাকটিশনার্স, এই যে ফরেন্সিক মেডিসিন, এটা হচ্ছে যে একটা মেডিকেল মানুষকে বা একজন ডক্টরকে হচ্ছে যে কোর্টের মানে সাথে রিলেশন তৈরি করে। আর এখানের মধ্যে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে এখানে রিলেশনশিপ বিটুইন দ্য ডক্টর অ্যান্ড পেশেন্ট, ডক্টর অ্যান্ড দ্য সোসাইটি, এগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়। এরপরে হচ্ছে যে ডেসক্রাইব দ্য রোল অফ জুরিসপ্রুডেন্স ডিউরিং দ্য প্র্যাকটিস অফ দ্য মেডিসিন। অলরেডি বলে ফেললাম যে এখানের মধ্যে আসলে কী কী নিয়ে আমরা আলোচনা করি, মেডিকেল নেগলিজেন্স, কনসেন্ট, রাইট অ্যান্ড ডিউটিস অফ দ্য ডক্টর, সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট, তারপর হচ্ছে যে মেডিকেল ইথিক্স, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে জুরিসপ্রুডেন্স গাইডেন্স দেয়। অর্থাৎ তারপর হচ্ছে যে এখানে হচ্ছে নলেজ অ্যান্ড ল, প্র্যাকটিস অফ দ্য মেডিসিন। সো এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। অ্যান্ড
in this chapter we have discussed about the introduction of the forensic medicine, and in the very next clip we'll try to discuss about the next chapters. Allah Hafiz.